আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই একটা সুন্দর কামেল ওলির দরবারে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বড়ই মোবারক মজলিস, আল্লাহ পাকের মজলিস, রসুল ইসলাম মজলিস, কামেল মুর্শিদের মজলিস। এই মজলিসের ধারাবাহিকতা ঢাকা হাজী শাহবাজ মসজিদ, একই মসজিদ চলতেছে কলকাতার মসজিদ, সেই হাজী শাহবাজ মসজিদ। এই মসজিদে বয়ানের মধ্যে আমার কোনো জ্ঞান নাই, তারপর একটু কথা দর্শী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই মাদি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইন তাউদ্দু নিমাতিল্লাহি লা তুসুহা। তোমরা আল্লাহর অনুগ্রহ গুনলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। এটা সূরা ইব্রাহিমের 34 নম্বরের আয়াতের কিছু অংশ। এখানে আল্লাহ পাক বলতেছেন যে আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের যে শুকরিয়ার দিকে গণনা করতে চাই, শেষ করতে পারবো না। অসংখ্য আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে রমজান কিছুদিন আগে অতিবাহিত হলো। রমজান আল্লাহ পাক আমাদের একটা সবে একটা রাত্রি দিলেন, কত সুন্দর। বিসমিল্লাহির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা কতটুকু? 1000 মাসের চাইতে উত্তম। হ্যাঁ, কেন উত্তম? এই রাতটাতে কোরআন নাজিল হয়েছিল, তাই না? কোরআন নাজিল হওয়ার জন্য আল্লাহ পাক এই রাতটাকে অনেক ফজিলতপূর্ণ করে দিয়েছেন, যেটা বলছেন যে 83 বছর 4 মাস তার চাইতেও বেশি। হ্যাঁ, তো আল্লাহ পাক কত এটা নিয়ামত আমাদের জন্য, একটা উম্মতে মুহাম্মদের জন্য এই নিয়ামত দিয়েছেন যে প্রতি রমজানে আমার জন্য একটা রাত আসতেছে, যে এই রাতটা আমাদের 83 বছর 4 মাসের চাইতে বেশি। কত? তার চাইতে বেশি। আল্লাহ এর বেশি, এর চাইতে বেশি, এত সমান না, এর চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, এই দরবারে আসা, এই দরবারে উজুর শহীদ নফল নামাজ পড়ে আদবের সঙ্গে বসা, ফজিলতটা কি বলেন? রুমির মধ্যে কি বলছেন? এক জমানা সাহাবতে সদ আউলিয়া বেহেতর আসদ সালাতে সদ বেরিয়া। এক জমানা, কিছু সময় ওলি আল্লাহ দরবারে করা কতটুকু? 100 বছরের বেশি আবাদতের। এবং সেই আবাদতটা কি? বেরিয়া আবাদত, যে আবাদতের মধ্যে কোনো ভেজাল নাই। তো এই দরবারে আমরা কিছুক্ষণ বসলাম, উজু করে আসলাম, বসলাম, নামাজ পড়লাম, জয়েন করলাম, আবার চলে গেলাম, কাজে চলে গেলাম। কিছু বেড়ে আসছে, জয়েন করে চলে গেছে, তাই না? কাজ ছিল, প্রথম পার্টটা চলে গেছে। তো এই কিছু জানে ওভার 100 বছরের বেরিয়ে আবাদত, কত বছর? আমাদের সবে কতরে 83 বছর 4 মাস, তার চেয়ে বেশি। আর এইখানে কিছু বসা 100 বছরের বেশি। তো চিন্তা করেন এই দরবারটা কত বড় ফজিলতের দরবার, কামেল মুর্শিদ দরবার। কামেল মুর্শিদ কি বলতেছেন যে যারা এই বাড়ির থেকে রওনা হইলো এই দরবার আসার জন্য, উজু করলো, দুরাত নামাজ পড়ে রওনা করলো, তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য কি বলেন? দোয়া করেন, এবং তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, তারা জান্নাতি। কামেল মুর্শিদের কথা, আমার কথা। তো চিন্তা করেন এই দরবারটা কি দরবার আছে, এবং এই দরবারে আমাদের কি দেওয়া হয়েছে। আমরা যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া কীভাবে বলতে পারি না। 1 নম্বর, আমাদেরকে আমরা জন্মগ্রহণ করছি, আল্লাহ পাক আমাদেরকে এই কামেল মুর্শিদ দরবারে নিয়ে আসছেন, যেভাবেই হোক, যে কারণেই হোক, আল্লাহ পাক নিয়ে আসছেন। এবং এই দরবারের যে ফয়েজ বরকত, সেটা তো শেষ করে বলা যাবে না। এই দরবারের ফয়েজ শুধু কিছুক্ষণ বসার জন্য 100 বছরের বেরিয়ে আবার চাইতো। হ্যাঁ, আর রওনা করলাম, 70 ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে, আপনার জন্য দোয়া করতেছে, সবার জন্য দোয়া করতেছে। এর চাইতে কী জিনিস চাই আমার? আমি কি 100 বছর বাঁচবো? আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, আর 100 বছর আমরা ইবাদত করি না, কিন্তু কিছু সময়ের জন্য আসা, কিছু সময়ের জন্য আমি আসলাম, কিংবা আমি এখন বর্তমানে এই দরবারটা অনলাইনে সবখানে প্রচার হইতেছে, সবখানে লোকজন। আমরা বাইরে থাকি, ওখান থেকে আমরা মাঝে মধ্যে জয়েন করি। হ্যাঁ, কলকাতা জয়েন করি, আল্লাহ এখানে মাঝে মধ্যে জয়েন করি, নফল নামাজ পড়ে আমরা ওখানে জয়েন করি। যে আমরা এখানে জয়েন করতে চাই, কিন্তু যেহেতু আমরা ঢাকাতে নাই, আমরা বহির্বিশ্বে, আমরা ওখান থেকে জয়েন করি। এই যে আদবের সঙ্গে এই যে কিছুক্ষণের জন্য বসা, অনলাইনে বসেন আপনি, ফিজিক্যালি আসছে তো এটা অনেক সওয়াব।
অনলাইনে, তবুও তো একটু তাজিম হইলো, একটু ইয়ে হইলো, আদব, যে আমরা এখানে মানুষ সাহেবরা ওয়াজ করেন, কথা বলেন, শুনি, একসঙ্গে কলেমা সাহেব অর্সুগুল হয়, আমাদের আমল নামায় যোগ হয়, আমাদের বাপ দাদা পূর্বজদের আমল নামায় যোগ হয়। এটা বিরাট ব্যাপার। এইটা তো এইখানে এইটা হলো আপনার কি বল, এটাকে কাউন্সিল কি বলছেন, ওজিফাটা কি, এইটা একটা আপনার কবুলিয়ত মকবুলিয়ত দোয়া। অর্সুগুলটা কি, একই জিনিস, কবুলিয়ত মকবুলিয়ত দোয়া, তাই না? তো আল্লাহ পাক এই যে অশেষ নিয়ামত আমাদেরকে দান করলেন, রমজান দান করলেন, সবাইকে দান করলেন, কামেল মুর্শিদ দরবার দান করলেন, এইটা কত বড় নিয়ামত। তারপরেও কামেল মুর্শিদ আমাদের কি দিয়েছেন, যে বাবা 5 ওয়াক্ত নামাজের পরে এই 5 মিনিটে ওজিফাটা পড়বেন। হ্যাঁ, কলেমা শাহাদাত 3 বার, জিকির 85 বার, লা হাওলা 3 বার, সুবহানাল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, হাক্কানি দরুদ শরীফ, 6 কথার মুনাজাত, 5 মিনিট 6 মিনিট লাগে, এইটা পড়বেন। তো এই যে কোরআন যে তেলাওয়াত হইল, যে সবার তার জন্য কোরআনটা কত ফজিলতপূর্ণ হইল, তাই না? রাতটা 1000 মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ হইল। আর আমরা যে আল্লাহ যে আমাদের কোরআন পড়ার তৌফিক দান করেছেন, এই যে 5 ওয়াক্ত আমরা যে একটু কোরআন পড়তেছি, কামেল হুকুম মতো ওজিফাটা পড়তেছি, আমাদের অবস্থা কী হবে বলেন? আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আমাদের জন্যই তো। হ্যাঁ, আমরাও তো এই যে কোরআন পাক আমরা তেলাওয়াত পড়তেছি কিংবা 5 ওয়াক্ত নামাজের পড়তেছি, এইটার কত বড় ফজিলত হবে চিন্তা করেন। আমরা আল্লাহ পাকের অশেষ নিয়ামত, এই নিয়ামত তো বললে শেষ করা যাবে না। কামেল মুর্শিদ দরবারে কিছু সময় বসা, এই 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফা পড়া, দিন পরিষ্কার করা, হ্যাঁ, কামেল মুর্শিদ উর্সুগুলে জয়েন করা, বাৎসরিক উর্সুগুলে জয়েন করা, হালাল খাওয়া, হ্যাঁ, হালাল খাওয়া তো আমরা এখানে এসে শুনতেছি, সবখানে হালাল শুনতেছি, কিন্তু হালাল যে প্র্যাকটিক্যালি যে ইমপ্লিমেন্টেশন, যেটা সেখানে হাক্কানি আঞ্জুমানে দেখতেছি। বাইরে কোথাও হালালের প্রচুর বায়ান হইতেছে, হ্যাঁ হালাল খুবই ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশন তো নাই। ইমপ্লিমেন্টেশন থাকতে, ইমপ্লিমেন্টেশন না থাকলেও তো লাভ নেই। আমি জানি, শুনি, আমি অনেক কিছু, হ্যাঁ, কিন্তু আমি পালন করি না, তো লাভ হইব না। হ্যাঁ, আমার আমল নামে তো লেখা হইতেছে, আমি কি করতেছি না করতেছি, ভালো করতেছি খারাপ করতেছি, লেখা হইতেছে। এই যে ইমপ্লিমেন্টেশন যেটা, দ্যাট ইজ ইন হাক্কানি আঞ্জুমান। হাক্কানি আঞ্জুমান একমাত্র সংগঠন যারা আমরা আমাদের যতটুকু চোখে দেখি, এই দরবার আর দুনিয়ার কোথাও নাই। এই দরবার দুনিয়া কোথাও পাওয়া যাবে না। কামেল মুর্শিদ বলেন, খুঁজা দেখতে পারেন, থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। কামেল মুর্শিদ যদি জানা না থাকে, তার মানে এই দরবারের মতো দরবার নাই সারা দুনিয়াতে। তো আপনারা বিশ্বাস করুন, এই দরবার কামেল, অন্ধকার থেকে আলোতে আসার দরবার, মাগফিরাতের দরবার, এই দরবার সহিহ তরিকার দরবার, কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথের দরবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি। আল্লাহ পাকের হাজারো শুকর। এবং দরবার কি বলা হয়, যে আপনারা 4টা কাজ করবেন। 4টা কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাজা করবেন না, কাজা নামাজ নাই। আমরা তো আগে কাজা করতাম, নামাজ পড়তাম, দেরি করতাম। হ্যাঁ, ছোটোবেলা আমার মনে আছে, এক মৌলভী সাহেব জিজ্ঞেস করছিলাম, আচ্ছা কাজা করলে কি হবে? নামাজ তো কাজা হয়ে গেছে। বলে যে কাজ করো, তোমার 2 ওয়াক্ত কাজা হয়েছে, তো তুমি বাকি 3 ওয়াক্ত কাজা করো, তারপরে তুমি আবার দেখো। চিন্তা করেন কত বড় একটা মানে খারাপ একটা মৌলভী সাহেব এই ফটো আমাকে দিলাম। ছোট ছিলাম তখন, ছোট্ট বয়সে। এখানে এসে বললাম যে কাজা নামাজ নাই। 5 ওয়াক্ত কাজাবিহীন নামাজ নাম্বার 1 স্কিম, যেটা এই দরবারে। হ্যাঁ, আমরা বাসে যাই, ট্রেনে যাই, প্লেনে যাই, আমরা নামাজ পড়ি, আবার বাড়ির দিকে আবার দৌড়ে পড়ি। কত সুন্দর, 2 বার পড়া হইলো। লস হইল নাকি? লস তো হয় নাই, গেইন হয়েছে, তাই না? আমাদের লাভ হইল। প্লেনে বললাম একবার, বাড়িতে গিয়ে বললাম একবার, তাই না? তো এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজ। 5 ওয়াক্ত নামাজের ওজিফা, হালাল রিজিক, হালাল কামাই, হালাল রিজিক, ইট ইজ এ মাস্ট। এটা থাকতেই হবে। হালাল রিজিক নাই, আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, কিন্তু আমার রিজিক যদি হালাল না হয়, কবুল হবে না। সো বেসিক্স হাক্কানি আঞ্জুমান কি আমাদেরকে এই যে বেসিকের দিকে বলতেছে, এই চাইতে তো আমাদের এইটা করলেই তো আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, 4টা স্কিম, যেটা সহজ সরল, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রিজিক, সাধ্যমতো তাকওয়া ফরজগারি, এই 4টা যদি করে, মুর্শিদ কি বলছেন, যে তার জীবনে, মরণে, কবরে, হাসরে কোনো ভয় ডর থাকবে না। What a guarantee Murshid has given us, that if you can follow these 4 schemes, আমরা যদি 4টা স্কিম যদি পালন করতে পারি, 4 schemes, 5 times salat, 5 times wazifa, halal income and halal eating, and taqwa farajgari as much as possible, we will have no fear in this world, at the time of death, at the time of qabr, in the qabr, and in the hashr. That is Murshid nasihat.
আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আল্লাহ পাক আমাদের আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেবেন, একবার তরশিফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা